আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি। এখন সকাল বললেও ভুল হবে, এখন বাজে সকাল 10টারও বেশি বেজে গেছে। ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নেই, আর মাম্মাম যেহেতু নেই, আমি আমার ভাগ্নিদের সাথে নিয়ে ঘুমাই রাত্রে। আর এই তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু মেহমান আসবে, এই জন্য একটু প্যারাতে আছি। তো তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মাম্মাম নেই, তাহলে ধরো বিছানা বেশি একটা এলোমেলো হবে না, আর বাচ্চার ঘরে ময়লা হয় তাড়াতাড়ি। এই জন্য আমি এখানে গুছিয়ে নেওয়ার পর তারপরে রান্না করতে চলে যাব। তো এই তো আমার রুমের ফাইনাল লুক। আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। সবাই অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ঘর গোছানোটা, আর আমার বিছানার চাদরটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তো বিছানা গোছানো শেষ করে এখানে হলো আমি আমার ডিভানটা ঝেড়ে নেব। আর বাচ্চা কাচ্চা থাকলে একদম অগোছালো করে রাখে, আর ডিভানের ওপরে সব সময় আমার মেয়ে নাচানাচি করতেই থাকে। পায়ের সাথে অনেক ময়লা থাকে, সেটা লেগে যায়। কয়েকদিন তো আর বেশি পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে, যেহেতু মেহমান আসবে। আর এইদিকে আমি আমার সেন্টার টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। এটার উপরে অনেক ময়লা হয়েছিল, এই জন্য আমি একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি এখন দুপুরে রান্না করব। এই জন্য এখানে আমি আদা রসুনের পেস্ট আমি যেহেতু ডিপে রাখি, এই জন্য আগে থেকে একটু বের করে নিচ্ছি। আর এখানে বের করে নেব হলো গরুর মাংস, আর বের করে নেব ফ্রিজে মাছ ছিল। আপনাদের ভাইয়া যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গিয়েছিল, সেটাই আছে। সেভাবে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয় না, দেখা যায় দুজন, তো এই জন্য খাওয়া দাওয়া সেভাবে হয় না। আর এইদিকে হলো আমি পটল আর বেগুন কেটে নিয়েছি, সেটা মাখিয়ে রেখেছি। এখানে আমি গরুর মাংস মাখিয়ে উঠে দেব, এই জন্য প্রেসার কুকারে দিয়ে দেব, তাড়াতাড়ি হবে। আর এখানে মাছ তো বের করে নিয়েছি, এখন ধুয়ে আমি মাছটা আজকে ভুনা করব। আর এইদিকে আমি রান্না উঠিয়ে দিয়েছি, এই তো প্রেসার কুকারে মাংস দিয়েছি। আর এখানে ভাবলাম আগে পটলটা ভেজে নিই, তারপরে বেগুন ভেজে নেব, তারপরে মাছ ভাজবো ভুনার জন্য। তো এই তো রান্নাবান্না শেষ করে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখেন আমরা খালা শাশুড়ি আর আছে আমার নানি শাশুড়ি।